বাঙালির মাছ না হলে চলেই না। তো দেখেন আমরা তো মাছে ভাতে বাঙালি, তাই বাঙালি মাছ ছাড়া ভাত না খেলে ভালো লাগে না। তো মাছ নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন দেখেন আমি মাছগুলো ভালো করে রেখে দিই। এখানে এই চাপিলা মাছ আমি এখন রান্না করব। এই চাপিলা মাছটা অনেক টাটকা, ভালো লাগে অনেক দেখতে এবং খাইতেও ভালো লাগে। 500 টাকা কেজি নিয়েছে, একদম বিলের টাটকা মাছটি। তো এখন দেখেন আমি মাছটি ভালো করে প্রসেস করি, এখন কুটে নিব, কুটে ধুয়ে রান্না করব কাঁচা কলা দিয়ে। তো কাঁচা কলা দিয়ে রান্না করতে গেলে দেখেন কি কি করতে হয়। কাঁচা কলা মরিচ পেঁয়াজ হালকা আমি করে নিলাম, মানে ভেজে নিব। নিয়ে একটু কাঁচা ময় মশলা যা লাগে সব দিলাম। আর কাঁচা কলা চিকন চিকন করে আঙুলের মতো কেটেছি। তো এই আঙুলের মতো কেটে সাইজ মতো, মাছটা লম্বা যেহেতু, কারণ সবজিটাও লম্বা করে কাটতে হবে। তো দেখেন আমি ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতেছি কাঁচকলাটা অনেক শরীরের জন্য ভালো, গ্যাসের জন্য ভালো। কাঁচা কলা অনেক ভালো শরীরের জন্যে। তো এখন কাঁচা কলা দিয়ে এখন আমি চাপিলে মাছ রান্না করবো। তো লেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন আমি উলট পালট করে ভালো করে আবার কষিয়ে নিতেছি। এখন একটু পানি অ্যাড করব। এই পানিটুকু আর কোনো পানি লাগবে না, এই পানিটুকু টকবকে বলক উঠবে, এর মধ্যে আমি মাছ ছেড়ে দিব। তো এইভাবে দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। আর হলুদ লবণ আমি কাঁচা কলা মেখে রেখেছিলাম যাতে কষটা না ওঠে। এখন আমি মাছটা ঢেলে দিব উপর দিয়ে, গরম পানির মধ্যে উপর দিয়ে, ঝোলটার উপরে আমি মাছটা ঢেলে দিব। আর মাছের মধ্যে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম, কারণ মাছটার গায়ে যেন কালার হয় আর ভিতরে যেন লবণ ঢোকে তার জন্যে। আর গরম পানি যদি পড়তো, গরম পানি পড়লে মাছটা সাদা হয়ে যেত, তাই আমি একটু রং মেখে নিয়েছি লবণও ভিতরে ঢোকার জন্যে, লবণও দিয়েছি। এভাবে আপনারা টিপস মনে রাখবেন আর খেয়ে দেখেন, ভালোই লাগবে। যেহেতু চাপিলা মাছটা অনেক নরম, গা নরম, তাই আমি উপর দিয়ে ছিটাই দিলাম, একবারে মেখে মুখে দিলাম না, কারণ এমনিতেই ভেঙে যায়, তারপরেও ভেঙে যাবে। দেখেন একটা উল্টা দিলেই মাছটা ভেঙে যায়, এত নরম এই মাছটা। তো এখন দেখেন মাছটা ভালো করে আমি উল্টে পাল্টে আবার সিদ্ধ করে নিলাম। একদম খুব ঝোল রাখবো না, মাখো মাখো ঝোল থাকবে। আর ভাজিও করবো না, একদম মাখো মাখো ঝোল। তো একটু লবণ কম হয়েছে, একটু লবণ দিতে হবে। তো এইভাবে মাছটা রান্না করলে ভালোই লাগে, সুন্দর লাগে। আর খুব মাখো মাখো ঝোল করবো না, এইভাবে মাখো মাখো থাকবে। তরকারিটি প্রায় হয়েই গিয়েছে। এখন আর একটু রং দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি একটু ডাল ভুনা করব। তো ডাল ভুনা করতে যা যা লাগে দেখেন, এই ডাল ভুনা করতে পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি, আর কাঁচামরিচ সব কিছু একটু হালকাভাবে ভেজে নিলাম। এর মধ্যে মরিচের গুঁড়ো, গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি। এখন একটু ডালটা ভেজে নিব। তো এই ডালটা যদি আপনারা রুটি বা পরোটার সাথে খান অনেক ভালো লাগে। ডালটা ঘন হয়ে আসলে অনেক ভালো লাগে। এইভাবে ডালটা রান্না করলে ভাতের সাথে, ভাত বা রুটি পরোটা যেটার সাথে খান ওইটাই ভালো লাগে। তো রান্নার তো আর শেষ নেই। পাতলা ডাল যেটা, সেটা তো অন্য মতো করে রাঁধতে হয়, এটা ভুনার ডাল এভাবেই রান্না করতে হয়। তো আমি এখন রান্না করতেছি যাতে ঝোলটা ঘন হয়ে আসা, দেখেন তেল ভেসে আসছে উপরে। আর তরকারিটা এই ডালটা যে এত মজা লাগে, পরোটার সাথে খুব ভালো লাগে, হোটেলের ডালের মতো। দেখেন ঘন হয়ে আসছে, এখন ফুটে গেছে। আরও ঘন করব, একটু ঘন করলেই ভালো লাগবে, কারণ তেল তো মশলা একবারে দিই, কোনো মশলা অ্যাড করি নাই, কারণ ডালের মধ্যে কোনো মশলা অ্যাড করলে ভালো লাগে না। তো আল্লাহ হাফেজ।